তীব্র দাবদাহে টাঙ্গাইলে শীতল পাটির চাহিদা বেড়েছে। এতে প্রতি পাটির দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, জেলার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা হচ্ছে কিনা এই শীতল পাটি, বিস্তারিত জানাবেন। জি শিখা, আপনি জানেন যে এই টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার প্রত্যন্ত এইটি গ্রাম হিঙ্গানগর, এবং এই হিঙ্গানগর একটি শীতলপাটি গ্রাম হিসেবে পরিচিত। এই শীতলপাটি গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে, শুক্র এবং মঙ্গলবার। আজকে এই হাটটি 11টার পর থেকে হাট শুরু হয় এবং এই হাটের বেচাকেনা শুরু হয়, এবং এই হাটে যারা আসে তারা দূর দূরান্ত থেকে আসে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর সহ সিরাজগঞ্জ সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলার ব্যবসায়ীরা এখানে আসেন এবং এই প্রত্যন্ত গ্রাম থেকে এই পাটিগুলো কিনে নিয়ে যান। এবং এই স্থানীয় যারা তাঁতপল্লীর যারা কারিগর রয়েছেন তারা বলছেন যে এই যে কাঁচামালের যে দাম বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ার কারণে এই পাটির দাম বাড়ছে। এবং 1 মাস আগেও যে পাটির দাম ছিল, যে দামে ছিল সেই দাম থেকে প্রতি পাটিতে 1 থেকে 150 টাকা করে বাড়তি হয়েছে। এবং এই বাড়তি থাকার কারণে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু পাটির যে দাম সেই দাম অনুযায়ী তারা পাচ্ছেন না। আমরা একটু এই কথা বলবো এইখানকার যারা পাটি নিয়ে এসেছেন, যারা এই পাটি নিয়েছে, এই পাটির দাম কেমন, কি অবস্থায়? পাটির কাঁচামালের দাম অনুযায়ী পাটির মূল্য তো এরকম পাচ্ছি না। আমাদের পূর্বপুরুষেরা করে আসছে, আমরা তাই এটা করতেছি। মানে সরকারি কোনো সহযোগিতা? না, সরকারি কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। মানে কি দাবি আপনাদের? আমাদের দাবি এটা, আমাদের মূল্যটা যাতে বৃদ্ধি পায়, সেটাই আমাদের দাবি। যাতে সরকার যাতে আমাদের সহযোগিতা করে, সেটাই। তিনি বলছেন যে সরকারিভাবে তারা যদি সহযোগিতা করত তাহলে সেই পাটির দাম তারা ন্যায্য মূল্য পেত। এইখানে যিনি পাটি ব্যবসায়ী রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো। উনি এই পাটি ক্রয় করছেন। কোথা থেকে এসেছেন, কি পরিমাণ পাটি কিনেছেন, কি দাম কেমন? কোথা থেকে এসেছেন, পাটির দাম কেমন, কোথা থেকে এসেছেন? আমি আসছি কালিহাতি থেকে। মানে কেমন দাম এই হাটে? দাম আগের থেকে বর্তমান কিছু বেশি। কারণ কি? কারণ প্রোডাকশন কম, সেল বেশি, সেই হিসাবে হয়তো আমাদের কারিগররা যে কাজ করে কাজে মূল্য অতটা পায় না। অনেক লোক এই কাজ বাদ দিয়ে অন্যান্য কাজে নিয়োজিত থাকে। কোন কোন জায়গা থেকে এখানে পাটি কিনতে আসে? এখানে টাঙ্গাইল জেলা এবং অন্যান্য জেলা থেকে আসে। আর আমাদের এই পাটি তো সাধারণত সারা বাংলাদেশেই সেল হয় কম বেশি। জি, আপনাকে ধন্যবাদ। এক ব্যবসায়ী বলছেন যে যেহেতু পাটির চাহিদা বেশি এই সিজনে, যে কারণে পাটির দাম বাড়তে পেরেছে। এবং এই পাটির পল্লীতে যারা রয়েছেন, যারা কারিগর রয়েছেন, তারা বলছেন যে স্বল্প সুদে সরকার যদি তাদের ঋণ দিত তাহলে এই পাটি শিল্প আরো বৃদ্ধি পেত, এবং যারা এই পাটি নির্ভর যাদের জীবিকা, তারা এইটা থেকেই তারা আরো জীবন তাদের আরো বৃদ্ধি পেত বলে জানিয়েছে। এমনটি এই ছিল টাঙ্গাইলের শীতল পাটির গ্রাম থেকে সর্বশেষ। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে।